আর এই যে আপনি বললেন যে আমি মানুষ ধরি মানুষ ছাড়ি, হ্যাঁ, আপনি এই কথাটা বলতে পারতেন যদি হচ্ছে আমি আপনার এখানে নতুন রিলেশনে যেতাম, বা তারপর কি বলে রিচ ফ্যামিলি দেখা প্রেম করতাম, সুন্দর দেখা প্রেম করতাম, তাহলে আমি তো ওই জায়গায় মানে এই জায়গায় বিয়ে, প্রেম না, হালাল সম্পর্ক, হারাম না। আর আমি বেটার অপশন পেয়ে যাইনি, এর থেকেও বেটার অপশন ছিল, সেগুলোই আমি যাইনি, কারণ সেখানে আমার বাবা মা আমারে দিবে না, বা তারা আমারে বলেও নাই। এই ছেলে যদি ভ্যানও চালাইতো, কিন্তু আমার বাবা মা যদি একবার বলতো, আমি রাজি হয়ে যেতাম। উনি যে ইতালি থাকে, ইতালি থাকে দেখে অনেক টাকা ইনকাম করে, এই জন্য বেটার অপশন পেয়ে গেছে, এরকম না, ইতালি আপনিও যেতে পারবেন, বুঝছেন? বা তার থেকেও ভালো ভালো রাষ্ট্র আছে, বা তার থেকেও ভালো ইনকাম সোর্স আছে, কই সেখানে তো যাইনি। আমি আমার ফ্যামিলির কথা মতো বিয়ে করছি, এই জায়গায় আমার অপরাধ খুব। আর আমি যদি আপনারে বলি যে আপনি ওদিনকে আমার সাথে যেটা করছেন, আমি তো এটা কোনোদিন কল্পনাও করি নাই। আমি যদি জানতাম যে আপনি আমার হাত ধরবেন, আমার টাচ করবেন, আমি জীবনও আপনার সাথে দেখা করতাম না, এটা আপনি ভালো মতো জানেন। আর আমার যদি ওইরকম মন মানসিকতা থাকতো, আপনি এই কথা আমার বলতে পারেন না, বুঝছেন, আমার খারাপ লাগে অনেক। আমার যদি ওরকম মন মানসিকতা থাকতো, যখন আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তখন আমি আপনার সাথে যা চিপায় চাপায় দেখা করতাম বা কথা বলতাম, আমি কিন্তু সেগুলো করি নাই, বুঝছেন? এটা আমারও শিক্ষা, সেগুলো আমি করি নাই। ফার্স্ট টাইম আপনি আমার মানে এই যে হাত ধরছেন বা যাই হোক, তো ওদিনকে আমি যদি জানতাম, কোনোদিন আমি আপনার সাথে দেখা করতাম না, খোদার কসম। আর ওদিনকে আসার পর থেকে আমি তবা কাটছি যে এরপর থেকে আমি আপনার সাথে আর কোনোদিন দেখা করবো না, কোনোদিনও না। আর এই যে আপনি আমার এই যে এক প্রকার ব্ল্যাকমেল করতেছেন, হ্যাঁ, সমস্যা নেই, উপরওয়ালা তো আছে। আর আপনার সাথে হারাম সম্পর্ক থাকার চেয়ে আমি হালাল সম্পর্কে বিয়ে করছি, আর আমি মনে করি না এটা খারাপ। প্রেম করতাম তাইলে বুঝতাম যে আমার আমার শাস্তি আমি পাবো, হ্যাঁ। আর নিশ্চয়ই আল্লাহ আছে, আপনারও আল্লাহ আমারও আল্লাহ, তাই না? আর সমস্যা নেই, আপনি যদি আমার কোনো ক্ষতি করতে পারেন করেন, আমার কোনো সমস্যা নেই, আমি নির্দ্বিধায় আপনারা বলতেছি। বা আপনার তাতে যদি আমার কোনো হেল্প লাগে তাও আপনি বললেন, আমার ক্ষতি করতে যদি আপনার কোনো হেল্প লাগে তাও বলেন, আমি আপনারে করবো, বুঝছেন? আমার ভয় দেখায়েন না। আর হ্যাঁ, আমার ভাগ্যে যেটা আছে তাই হবে, এমন কত মেয়ে আছে যারা ভালো, তাদের চরিত্র ভালো, ভালো মেয়ে, তাদেরও ডিভোর্স হয়, তাদেরও সংসার থাকে না, বুঝছেন? এটা হচ্ছে কপাল, ভাগ্য। আবার এমনও আছে যে কি বলবো এক কথায়, মানে হাজারটা ছেলের লগে ঘষাঘষি করে আসছে, তাদের হাজবেন্ড তাদের মানে জীবনের চাইতে বেশি ভালোবাসে, এরকমও মেয়ে আছে। তা আমি জানি না আমার কপালে কি আছে। তবে আর এই যে আরেকটা কথা বললেন না, যে আমি যে বানানো মিথ্যা কথা বলতেছি, খোদার কসম, এই সকালবেলাও আপনারা নিয়ে কথা বলছি, এই সকালে, বুঝছেন, এই সকালবেলাও আমি বলছিলাম যে আমি হ্যাঁ নাম্বারটা দেই, আপনি একটু কথা বল, এটা বলছিলাম ওনারে, উনি বলছে যে দরকার নাই তো, কি দরকার। সকালবেলা আমি স্পিকার মানে অন করে আমি ক্লাসে গিয়ে কথা কইছি যে আমি ওই ছেলের নাম্বারটা দিই, আপনি একটু যোগাযোগ করেন। উনি বলে যে আপনি নাকি আমার সাইডা দিবেন, সংসার করবেন না, এটা জানার পরে, এটা বলছে। আর হ্যাঁ, আমি এই জায়গায় ভুল করছি, তো এরকম না যে আমার সতীত্ব আপনারা বিলিয়ে দিছি, বা খুব খারাপ কিছু করছে, যেটা করছেন এটা আপনি করছেন, আপনি আমার সাথে করছেন, এর জন্য দায় আপনি, সম্পূর্ণ আপনি দায়, আমি না। এর গুণাগারও আপনি, হয়তো তার ভাগিদার আমি, কিন্তু আর সে আমার ফার্স্টে জিজ্ঞেস আমার কোনো রিলেশন ছিল কিনা, আমি তার সবটা বলছি, সব, যে হ্যাঁ ছিল। তো আমি জানি যে পরবর্তীতে এই জিনিসগুলো জানলে হয়তো কষ্ট পাবে, বা আমার পরবর্তীতে একটা মানে খারাপ মুহূর্ত আসতে পারে, এই জন্য আমি প্রথমেই বলছি যে হ্যাঁ আমার রিলেশন ছিল। তারও ছিল রিলেশন, তার কথা উনি বলছে, তারও একটা পাস্ট ছিল, বুঝছেন? সে ওই মেয়েটার অনেক ভালোবাসতো, তো মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তো আমি জানি
আচ্ছা ঠিক আছে মুসলিম আপু, আপনার যদি এত কনফিডেন্স থাকে তাহলে আপনার হাজবেন্ডের নাম্বারটা আমার দিয়েন, ঠিক আছে? আর আমি স্বপ্ন দেখছিলাম, যদিও আল্লাহ এটা সত্য নাকি মিথ্যা, যে আপনার 3 বছরের রিলেশন এবং হচ্ছে বিয়ে হয়েছে আপনাদের অনেক আগে, ঠিক আছে, এরকম।